মামা হইলো কি, আসলাম যে আসার পর থেকে দেখি যে আমার বেডটা আর আমার নাই, ওটা আরেকজনের নামে লেখা হয়ে গেছে। এটাই খারাপ লাগতেছে। কেলটু নাকি জানি নাম, ওই লোকটা নাকি আমার বেডে থাকে এখন। ও আই সি, কেলটু। কেলটু তো আহসানের রুমে ওঠার কথা ছিল, তারপর এখানে দুদু একটু গুটিবাজি করলো, তাই ব্যাপারটা ঘটেছে। তুমি দেখতেছি আগে আমাকে পছন্দ করতা, তুমি আগে আমার সাথে ভালো মতো কথা বলতা, আর এখন দেখতেছি তুমি আমার সাথে ভালো মতো কথাই বলো না। কারণটা কি তানজিলা? তখন তো ক্যাম্পাসে আপনার সুনামগুলো জানতাম না, তাই। ক্যাম্পাসে যারা যেগুলি বলতেছে এগুলি সবগুলি হচ্ছে মিথ্যা অপবাদ। হাই আল্লাহ, দুদু, আমি যদি টাস্ক ফোর্স মিটিংয়ে থাকতে পারতাম, জীবন দিয়ে কাজ করতাম। খালি এই হোস্টেলের জন্য না, এই হোস্টেলের সমগ্র ছাত্রর জন্য জীবন দিয়ে কাজ করতাম। ওই জানি হুনসি কথাটা, বুঝছো? এই যে আমার থেকে শুনুন, শোনো, দিন শেষে ফাইটটা তো আমার নিজের। হ্যাঁ, ওদেরকে বললো ওরা আমাকে একটু সান্ত্বনা দিবে, তা আমার ফাইটটা তো আমার নিজেরই করতে হবে, তাই না? কোনো বিপদের সময় নয়, বন্ধুদের সান্ত্বনাটাও অনেক বড় কিছু। ওরা তো নিজেরাই আমার সান্ত্বনা নিয়ে চলে, আমি কি সান্ত্বনা নিব ওদের থেকে? এটাও ঠিক বলছো। আসলে এই দুনিয়ার নিয়মই এটা, যে সবাইকে সান্ত্বনা দেয় তাকে সান্ত্বনা দেওয়ার মতো আসলে কেউ থাকে না। একটা গুড নিউজ দিই, আমাদের হোস্টেলের মধ্যে এখন তো তোমার মেয়েরাও আসতে যেতে পারবে। হোয়াট? ওয়াট টট করে আর লাভ নাই, এটা আমাদেরই প্ল্যানিং ছিল, আমরাই এটা বাস্তবায়ন করছি। মানে তোমাদের একটা ভালো একটা এখন তোমাদের প্রভাব আছে, এর মানে এই না যে তোমরা স্বেচ্ছাচারিতা করবা, এটা খুবই খারাপ। জিনিসটা আসলে এমনও না, তুমি একটু হালকা পাতলা ভুল বুঝতেছো। আবার জিনিসটা একটু একটু এমনও। আমি ভুল বুঝতেছি না, তোমরা না এই সিদ্দিক ভাইকে হোস্টেল সুপার বানাইছো? আমরা বানাইনি, ওই যে শুদ্ধ বাবা আছে, উনি বলছে আর হয়ে গেছে, ওনার কথা আবার কেউ বাদ দিতে পারে না। শোনো, এসব বাদ দাও, বুঝছো? দেখো আবার ধরা টরা না করো। তুমি আমার গার্লফ্রেন্ড, তুমি আমার সাহস দেবা, মোটিভেশন দেবা, তুমি তুমি আমার ভয় দেখাও কেন? হ্যাঁ, তো বলবোই তো, তোমরা যা করতেছো এটা কি ঠিক? তোমরা সমাজ সেবা করতে নামছো, তোমাদের উচিত মানুষের কথা চিন্তা করা, তা না তোমরা নিজেদের কথা চিন্তা করতেছো। আর যদি এভাবেই চলতে হয় তাহলে এইসব সমাজ সেবা বাদ দিতে। ঠিক আছে, ঠিক আছে আপু, যেটা আপনি বললেন সেটা ওকে। বড় আপু, সিনিয়র আপু। আচ্ছা শোনো না, তানজিলার সাথে কি দুধের কিছু চলতেছে? ও কখন কার সাথে কি চলে এটা তো আমি নিজেও জানি না। আর তানজিলা কি আমাদের ক্লাসমেট? যে হ্যাঁ, হইতে পারে, ও তো আবার মেয়েদের বোঝো না, অ্যাসাইনমেন্ট করে দেয়, মেয়েদের সাথে একটু পটানোর চেষ্টায় থাকে সবসময়, বলে হইতেও পারে, আমি শিওর না আসলে। হ্যাঁ হতে পারে, যাক। আচ্ছা শোনো, আমি একটু ক্যাম্পাসে যাই, বুঝছো? ওদিকে কিছু ভাই বাজার আছে, ওদেরকে একটু টাইম দেই। আবার তো কয়দিন পর টাইমও দিতে পারবো না, আবার অনেকদিন টাইমও দিইনি জেলে যখন ছিলাম। তো যাই, একটু ওদের সাথে গিয়ে একটু দেখা সাক্ষাৎ করি, তুমি বাসায় চলে যাও। মানে এখন কই যেতেছো তুমি? আসছোই না কিছুক্ষণ হলো। তো উঠি, ওদের তো টাইম দিতে হইব না, একটু কথাবার্তা বলতে হইব না, চলে তো যাবো। তো এতদিন পরে আসছো, তোমাকে আমি তো পাই না। তুমি মিনিমাম 1 ঘন্টা এখানে বসে থাকবা, আমার সাথে গল্প করবা, তারপর তুমি যেতে পারবে। 1 ঘন্টা এদিকে বসে থাকবো? বাবা আমার স্বপ্ন নিয়ে পড়তে পাঠায়, আমরা স্বপ্ন নিয়ে আসি এথায়, তারপর শুরু হয় আমাদের জার্নি। কই থেকে কি জি যাবে গল্প আমরা কি জানি। ছাত্রাবাস, আমাদের ছাত্রাবাস, পেট করলে জীবন হয় একেবারে সর্বনাশ। বন্ধুরা দেয় টিটকারি, সিনিয়র দেয় ধর, কালো ফ্রেন্ড সারা মাসে করে না একবার আদর। ভালোবাসা করতে গিয়ে গেল সব শান্তি, রাতে দিন ফোন ধরে খাইতে ভুলে যাই রুটি। ডেটের টাকা বন্ধুর কাছ থেকে নেই ধার, মাস শেষে বন্ধু কয় ভাই আমি বেকার। ফেসবুকে স্ট্যাটাস দিল মাইরা, বন্ধুরা কমেন্টে দিল শুধু হা 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 হা। আবার দেখা বলে পড়বো ভালোই ছিল ভাবনা, কিন্তু আজ বুঝিয়ে দিল কারো কাছে গিয়ে লাভ হবে না।
চোখের জলে ভাসে শুধু তোমার স্মৃতি মায়াবী আলো শুনতে পাই না তোমার কণ্ঠস্বর মন ভেঙে যায় বারবার অভিযোগ করে এই মন কেন না তো দ্রুত হারাল তুমি আর আছো না পাশে তবু তোরই ছোঁয়া লাগে হারিয়ে যাওয়া সময়গুলো হাই। হাই, কেমন আছো? আমি ঠিকঠাক। তুমি কি নার্ভাস? এমন করছো কেন? কই নার্ভাস না তো, আমি তো স্ট্রং, যথেষ্ট স্ট্রং। মেসেঞ্জারে তো প্যারাগ্রাফ লিখতে শুরু করো, আর এখানে এসে একটা সেন্টেন্সও বলতে পারতেছো না। ও এখন বলতে পারতেছি না তাই? এখন বলতে পারতেছি না কারণ তুমি ছেলে হইলে আমি তোমার সাথে অনেক কথা বলতে পারতাম, কথার স্তূপ জমা ফেলতাম, বুঝছো? বাট মেয়েদের সাথে ওই রকম মেলামেশা হয় না তো, এক্সপিরিয়েন্স নেই। তুমি কি মনে করছো আমি বুঝি না? না আমাকে কি বোকা মনে হয়? সবই বুঝতেছি। কি নিয়ে প্যারা খেয়ে আসছো বলো, আমার সাথে শেয়ার করো, আর এসব ঝাড়ো, হ্যাঁ ঝেড়ে ফেলে দাও। বলো কি হয়েছে? ওই যে হোস্টেলে একটা ওই যে টাস্ক ফোর্স গঠন করতেছি, তো এটা নিয়ে একটু ঝামেলার মধ্যে আছে। টাস্ক ফোর্স? টাস্ক ফোর্স কি? টাস্ক ফোর্সটা যদি তোমাকে ডিটেলসে বুঝাতে যাই তাহলে মোটামুটি অনেক সময় নষ্ট হয়ে যাবে, বুঝছো? কারণ আমি শর্টে বুঝি। টাস্ক ফোর্স হচ্ছে আমাদের হোস্টেলের মধ্যে একটা প্রধান নির্বাচন করতে হবে, যে সব কিছু মানে হেড নির্বাচন করতে হবে, যে সব কিছু দেখাশোনাটা করবে, বুঝছো? ওইটা নির্বাচনের ওই টিটিংস নিয়েই আমি একটু বিজি আর কি। আর বাই দ্য ওয়ে, তুমি হঠাৎ আমার এলাকায়? আমি আমি এখানে আমার কাজিনের বাসা, ওর বাসায় আসছিলাম, তারপরে তোমার কথা মনে পড়লো, তাই তোমাকে কল করলাম। দেখছো আমি তোমার কত ভালো বান্ধবী, তোমার কথা মনে করি। এইরকম ভুরি ভুরি বান্ধবী তো আমি খুঁজি, কিন্তু এরকম বান্ধবীরা যে আমাকেও খুঁজে এটা তো জানতাম না। ওয়াও, মজা হবে মজা হবে। হ্যাঁ, কিন্তু আমার অনেক ভালো বান্ধবী। এরকম একটা বান্ধবীরই অভাব ছিল আমার জীবনে, বুঝছো? মানে এরকম একটা বান্ধবী যদি অনেক আগে চলে আসতো তাহলে এতদিনের বন্ধুত্বটা অনেক ঘন হয়ে যেত আর কি, গাঢ় হইতো আর কি, বুঝছো? কয়জনের সাথে চলছে? কয়টা? কি প্রেম? আমি তো মাত্র প্রেমের বয়সে পা দিলাম, আমি তো এখনো প্রেমের মার্কেটে জাম্প করি নাই, বাট জাম্প করব। আচ্ছা, দিবা? এখনো দাও নাই? করি নাই, কারণ আমি যে প্রেমের মার্কেটে জাম্পটা করব, এই মার্কেটে জাম্প করে আসলে কি করব, কার সাথে করব, তো এইটা তো আমি শয়নে স্বপ্নে ভাবছি। আমার ইমাজিনেশনে আমি এমন একটা মেয়ে দেখছি যেই মেয়েটা আমার জীবন সঙ্গী হবে, সারা জীবন আমি একসাথে থাকবো। ওই মেয়েটা দেখতে আসলে কেমন, তো আমি তো আজকে খুঁজে পেলাম। ওই মেয়েটা দেখতে তো আসলে তোমার মতো। প্রেমিকা হিসেবে? নো, বান্ধবী হিসেবে। বান্ধবী? চা খাবা বন্ধুর সাথে? খাওয়াই যায়, চলো। প্রেমিকের সাথে? নো। আচ্ছা চলো বান্ধবী। ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস, ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস। তুমি যেদিন চলে গেলে শূন্যতা ছড়িয়ে পড়ো, চোখের জলে ভাসে শুধু তোমার স্মৃতি মায়ালো। শুনতে পাই না তোমার কণ্ঠস্বর, মন ভেঙে যায় বারবার অভিযোগ করে
এই শোনো, মেয়েদের মেসেঞ্জার গ্রুপে আলাপ হচ্ছে দেখলাম। তোমাদের ভয়েস হোস্টেলে নাকি এখন থেকে মেয়েরা যেতে পারবে। মানে মেয়েদের মেসেঞ্জার গ্রুপে অলরেডি এগুলো নিয়ে কথাবার্তা হচ্ছে। আসলে টাস্ক ফোর্স এইভাবেই তো পারমিশন দিল যে মেয়েরা এখন থেকে আমাদের হোস্টেলে আসতে পারবে। কিন্তু এটা কি ঠিক হলো বলো? আই ডোন্ট নো, বাট যদি এভাবে কন্টিনিউ মেয়েরা আসে আমাদের হোস্টেলে তাহলে অনেক কাহিনী হবে, সবাই অনেক রকমের অনেক কথা ছড়াবে। আচ্ছা, একটা কাজ করা যেতে পারে। যেমন ধরো হোস্টেলের একটা লিমিটেড এরিয়ার মধ্যে যদি মেয়েরা যেতে পারে তাহলে কেমন হয়? হ্যাঁ, এটা ভালো হয়, বাট আসলে আমি তো কিছুই করতে পারবো না, আমি বলতেও পারবো না। হ্যাঁ, এটা নিয়ে কথা বলতে পারবো, শুধু কথা বলতে পারবো, সেটা হচ্ছে দুদু আর প্রত্যয়ের সাথে কথা বলা যেতে পারে, কারণ ওরা আসলে টাস্ক ফোর্সের মেম্বার, দ্যাটস ওয়াই। এখন ওদের সাথে কথা বলে যদি তাহলে কি শেখাবো? নিলয় না ওটা? হ্যাঁ, এটা তো আমাদের শ্যাম্পু নিলয়। কি হয়েছে? বেবি আমি যাই, হ্যাঁ? এটা ধরো। আজকের মতো বাই, আজকের মতো বাই 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 বাই। বাবা, বাবা শুনো না। রে দইরা তো লাইলাম। কি ধরছিস তুই? এই যে একার লগে যে তোর প্রেম কাহিনী চলতেছে। প্রেম কাহিনী তোরে কেডা কইছে? আমার ওই ভার্সিটির একটা অ্যাসাইনমেন্টের লেগে ওরে আমি নক করছিলাম, ওই অ্যাসাইনমেন্টের কথাবার্তা কইলাম আর কি। আচ্ছা ঠিক আছে, কথাবার্তা কইছুস, তা আমারে দেখে কেমন ম্যারাথনে দৌড় দিল কি লেগে? হ্যাঁ, লুকিয়ে লুকিয়ে দেখা। ম্যারাথনের মতো দৌড় দিছে কারণ ওর টিউশনির টাইম হয়ে যেতেছে, এই জন্য ও ম্যারাথনের মতো দৌড় দিছে। স্বীকার করছ নাকি লেগে? তো কত পাকু পাকু প্রেম চলতেছে, এটা স্বীকার করছ নাকি? এই মনটা চাইতাছে না তোর মুখের ভিতর আমি ঢাইলা দেই? পাকু পাকু প্রেম কি? পাকু পাকু প্রেম কি? হ্যাঁ, আমি একটা ডিসেন্ট প্রেম করি, আমার একটা গার্লফ্রেন্ড, আমি তার সাথে ডিসেন্ট ভাবে প্রেম করি, তুই পাকু পাকু প্রেম কর? হ্যাঁ, আমি প্রেম করি। একটা মাইয়া আর একটা পোলা কি প্রেম করতে পারে না? হ্যাঁ, প্রেম করতে পারে কিন্তু ফ্রেন্ড হতে পারে না। এটাই তো অ্যাসাইনমেন্টের লেগে আইছে। এসব কাহিনী কোন কি দরকার আছে? আচ্ছা ঠিক আছে, কারো কইস না তুই এইসব কথা আবার। ঠিক আছে, কইতাম না, কিন্তু দুদুয়ে জানে। দুদু জানে। ও দুদুয়ে জানে কিন্তু আমি জানি না। আমি তো তোর বন্ধু না, আমি তোর লগে কথা কিল্লে কইতেছি। আমি যাই। আরে তুই বস না কেন? আমি তুই যাই। তুই বন্ধু বন্ধু আমি দুদুরে জানাই নাই, দুদু জাইন না গেছে জিনিসটা। মানে দুদুয়ে দেখে লাইছে, জাইনা লাইছে, এর লেগে দুদুয়ে জানে না, এলে দুদুও জানতো না। নাইলে তোরা দুইটার ভিতরে একটাও জানতি না। লুকিয়ে লুকিয়ে প্রেম। আচ্ছা শুন, একার কি সুন্দর সুন্দর বান্ধবী বান্ধবী আছে নি? লেগা স্কেল বিক্রি করবি নাকি? আরে ওইটা তো পার্ট টাইম জব, কিন্তু এমনি তো প্রেম একটু বিক্রি করতে চাইতেছি, প্রেম করতে চাইতেছি আর কি, দিতে চাইতেছি, মজা হইতো একটু। বন্ধু প্রেম করবা? একটু 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 করবো। ঠিক আছে, তাহলে আমার রিলেশনটা একটু ডিপ হইতে দাও। ওর সাথে আমি কথা কমনে যে আমার এক ফ্রেন্ড আছে এতিম। এতিম না, ডেসপারেট। আচ্ছা ঠিক আছে, আমার একটা ফ্রেন্ড আছে ডেসপারেট প্রচুর পরিমাণে, ও একটা রিলেশনে যাইতে চাই। আমার আগে রিলেশনটা হইতে দাও, ঠিক আছে? অন্য রিলেশন হয় মানে রিলেশনটা ডিপ হইতে দে। আরে বাপ রে বাপ। আচ্ছা যাবি নি? কই যাবি? এই মুইদের দোকানে। কি করতে? মুইতে কি করে? চা বানায়। এই তো চা খাইতে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে চা আমি খাওয়ামু, তুই খাও। তাহলে মুই দে আমাকে কি খাওয়াইবো? ফুল লেম একটা জোক দিছস, দুইটাই মুই খাওয়াবো, চল। কি তো তুই চুপচাপ কি লেগা হোস্টেলে আওয়ার পরেতেই? কিছু না, এমনি। আঙ্কেল? আঙ্কেল ঠিক আছে, ঠিকঠাক সব। আর ক্যান্সারটা কোন স্টেজে আছে? তুই জানিস কেমনে? জানি কেমনি, এটা তো আসলে বড় প্রশ্ন হওয়া দরকার না, তাই না? জানি, মোটামুটি সবাই জানে, আমি জানি, আহসান জানে, জানি। জানিস মানে বুঝলাম না, কেমনে জানিস? আঙ্কেলই বলছে, আঙ্কেল বলছে। আঙ্কেলের সাথে তো আমাদের কথা হয়, আমার সাথে কিন্তু অনেক কথা হয় আঙ্কেল, বুঝছস? আঙ্কেল কিন্তু আমার তোর ব্যাপারে, ইভেন আমাদের ব্যাপারে, আমরা কেমন আছি, খাইছি কি না, কী অবস্থা, সব কিছু খোঁজখবর নেয়। তো আঙ্কেলই জানাইছে।
তোরে জানাইতে না করছিল। মানে তোরা জানতি, বাট আমারে বলার প্রয়োজন মনে করস না? আঙ্কেল না করছিল বলতে। তোরা তো বন্ধু বান্ধব হিসেবে তো আমারে বলতে পারতি, ঠিক না? বাপ মারা তো অনেক কিছুই না করে। তো কি হলো, লাভ কি হলো দিন শেষে? আমি তো জানলাম, আমার না বললে, আমার না জানা কি কোনো উপকার হয়েছে না? কোনো লাভ হয়েছে আমার, বল? ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস, ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস। না, আমিও প্রথম ভাবতেছিলাম যে এটা কেমন হইতেছে, তুই জানবি না। তারপর আবার আঙ্কেলের জায়গা থেকে চিন্তা করলাম যে সব কিছুর পরে তুমিও একজন বাবা, তাই না? মানে সজ্ঞানে তো আর নিজের সন্তানদের মানসিক চাপে রাখতে পারে না। তবে আঙ্কেল ট্রাই করছে অনেক যে কোনোভাবে এই স্টেজ থেকে রিকভার করা যায় কি না। যখন শিওর হয়েছে যে না আসলে আঙ্কেল রিকভার করতে পারবে না, এরপরে তুই জানছো সব কি। ঠিক আছে, উনি বাবা, আমিও তো ওনার ছেলে, ঠিক না? আমি ছেলে হইয়া মানে আমি কিভাবে মেনে নেবো যে আমার বাবা আমার না জানায় নিজে নিজে একা একা এত প্রেশার নিতেছে, একা একা এই রোগটার মধ্যে ভুগতেছে? এগুলো আমার জানা দরকার ছিল না? আমার না মনে হয় জানো, আঙ্কেলরা আমরা বিদেশে লয়ে গেলে অনেক কিছু মানে ভিন্ন রেজাল্ট আসতে পারে। হ্যাঁ, আমার খালামুনি, আমার আপন খালামুনি এই সেম স্টেজে বিদেশে গিয়ে চিকিৎসা করছে, দেন পুরো সুস্থ, এখন দাবায় বেড়াইতেছে, পুরো দিব্যি দাবায় বেড়াইতেছে। বলস কি? এটা তো তাহলে বাবাকে জানাইতে হইব। তোর খালামুন নাম্বারটা আমার একটু পাঠাতেন, বাবারে পাঠা। বাবা যদি একটু ওনার সাথে একটু কথা বল, বাবা সাহসটা পাবে অ্যাটলিস্ট। নাম্বারটা পাঠা, এখনই পাঠা। খালামুনির সাথে আঙ্কেলের কথা হয়, অনেকদিন যাবতই কথা হয়। এত কিছু হয়ে গেছে, আমি কিচ্ছুই যাই না। তুই দিছিস নাম্বার না? থ্যাঙ্কস দোস্ত, দরকার ছিল। বাবা আসলে ভাঙা পড়তেছিল, বুঝছো? তুই নিজের একটু স্ট্রং রাখতে হবে এই সময়। তুই যদি নিজের স্ট্রং রাখতে না পারোস তাহলে আসলে কে কারে দেখবি, তাই না? সব এখন আল্লাহর উপর ছেড়ে দিচ্ছি, বুঝছো? আল্লাহ ভরসা, ইনশাল্লাহ ভালো কিছু একটা হইব। চল মামা, বের হই, রুমে আর ভালো লাগতেছে না। চল টিভি রুমে যাই, টিভি রুমে একটু আড্ডাডি করি। না, এই যে প্রিয় বয়সুর শেষ 1 2 3 4 যাবি না? 4 পাতা বাকি আছে, এটা পয়রা তারপর যাবো। ঠিক আছে, তুই আয়, আমার ভালো লাগতেছে না। স্যার, আপনি দেখি আমার রুমে চলে আসছেন। আপনি আমার ডাকলে তো আমি আপনার রুমে চলে যেতাম স্যার। তুই টাকাটা দিতে যাসনি যে? স্যার আসলে হয়েছে কি স্যার, আপনি তো আমার নিজের মানুষ, আপনার তো বলতে সমস্যা নেই। টাকাটা না স্যার আমি ম্যানেজ করতে পারিনি, ম্যানেজ করা মাত্রই আপনার কাছে দিয়ে দিব স্যার, আপনি টেনশন করেন না। তার মানে কি ওই আমার মোবাইল চুরি করে নাই? আমি জানি ফালাইতেছে, কি লেগে টুপ ফালাইতেছে আমি ভালো করে বুঝে ফালাইছি। নো প্রবলেম, আমি ফান্দে পড়তেছি না। কি স্যার এমনি করে চুপ করে খিস খেয়ে আছেন, কিছু বলতেছেন না যে? কিছু কি ভাবছেন? শোন, আমি সিদ্ধান্ত নিয়েছি তোর আর আমার মধ্যে যে ঝামেলাটা আছে ওটা মিটিয়ে ফেলবো, আর সেই জন্যই দয়া করে তোকে টাকাটা মাফ করে দিলাম। হাই রে শ্যাম্পু, তোর সাহস দেখে তো বাঁচতাছি না। কিরে তুই কি আজকে ভাত কি দিয়া খাইছ? তিমি মাছের কলজা দিয়া? তোর দিয়ে পুরা গলা থেকে পা পর্যন্ত পুরাটা কলজা রে। তিনটা কি ক্লিয়ার টিয়ার কি করবা নাকি আমার মতো আদু ভাইবা? তোমার মতো না দেবে আর তো কোনো শখ নাই, আর তুমি তো আমার সিজে জানোই।
3টা রিটেক মারলে হয়তো জিনিসটা সলভ হয়ে যাবে। ও ভাইয়া বেশি গ্যাপ ম্যাপ কিন্তু রাখো না, একবার প্যারায় পড়ে গেলে তখন বুঝবা। কি লাগি ক আব্বা ক কবি না আব্বা কবি না। এক আমার নামে আমার ছবি দিয়ে একটা ফেসবুক পেজ খুল, যেটার মধ্যে আমার স্পেশাল হালুয়া পাওয়া যায়, ওই হালুয়া বিক্রি করতে। কি কও কেমনে কি? ওদের কাছ থেকে আমাদের ভালোবাসাটা লুকিয়ে রাখতে চাই, বুঝছো? কেউ যেন না জানে, একদম গোপনে। আহা, তুমি এভাবে কথা বললে তো মনে হয় আমি এখনই এসে তোমাকে জড়িয়ে ধরি। বাবা মা স্বপ্ন নিয়ে পড়তে পাঠায়, আমরা স্বপ্ন নিয়ে আসি এথায়। তারপর শুরু হয় আমাদের জার্নি, কই থেকে কি যাবে গল্প আমরা কি জানি। ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস, পেট করলে জীবন হয়